জয় হিন্দ বন্ধুরা, আমি তোমাদের রিজুদা। তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো, অনেক কিছু ভিডিওতে বলা আছে, ফুলফিল দেখো ভিডিওটা, ঠিক আছে। ডাব্লিউপি অ্যান্ড জেল পুলিশ কনস্টেবল 2020 সব থেকে কমেন্ট আমার হাইলাইট হয়েছে হচ্ছে ডাব্লিউপি জেল পুলিশ কনস্টেবল দুটোতেই পাস করে আছি, একসাথে কি ইন্টারভিউ দেওয়া যাবে? হ্যাঁ ভাই, অবশ্যই দেওয়া যাবে তোমাদের, ঠিক আছে। দুটোই একই একই মাপেরই পরীক্ষা, মানে একই কোয়ালিফিকেশন, মাধ্যমিক পাশের। সেক্ষেত্রে দুটোর সিদ্ধান্ত নিয়েছে তারা যে একসাথে ইন্টারভিউ নেবে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাদের একটা কথা বলে দিই, একসাথেই ইন্টারভিউ হচ্ছে। যদি কারো একদিনে ইন্টারভিউ পড়ে, ধরো একদিনে এইভাবে ডেকেছে 60 জন, কোনো জনে ডেকেছে 40 জন, ঠিক আছে। এবার দেখো, সেক্ষেত্রে জেল পুলিশের ক্যান্ডিডেট দেখা যাচ্ছে 10টা, ডাব্লিউপির 30টা, এইভাবে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো তোমাদের বলে দিই, এখানে পরপর সিরিয়াল নম্বর থাকবে, সেক্ষেত্রে তারা ডাকবে যেভাবে সেভাবে ইন্টারভিউ হবে, ঠিক আছে। তোমাদের একটা কথা বলছি, এখানে দেখো, ডাব্লিউপি জেল পুলিশ কিন্তু একসাথে ইন্টারভিউ হতে পারে, কারণ কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস দুটোরই সেম ছিল, ঠিক আছে। সেক্ষেত্রে তোমার যদি ডাব্লিউপি কনস্টেবল যদি ফার্স্ট হয়ে যায় ইন্টারভিউ, তার কিছুক্ষণের মধ্যে কিন্তু জেল পুলিশ হবে, আর একসাথেও হতে পারে জেল পুলিশ, ঠিক আছে। 1 থেকে 30 হয়তো ডাব্লিউপি হয়ে গেল, তারপর জেল পুলিশের 10 জনকে নিল, ঠিক আছে, এইভাবে হতে পারে। তো তোমার টেনশনের কোনো কারণ নেই, তুমি দুটাতেই ইন্টারভিউ দিতে পারবে, ঠিক আছে। এটা সব থেকে আমার বেশি কমেন্ট এসেছিলো। আর যারা ডাব্লিউপি জেল পুলিশ কনস্টেবল দুটোতেই পাস করেছে, তাদের জন্য একটা আর কি আমি কথা বলতে চাই। ডাব্লিউপিতে যদি তোমার বেশি নম্বর হয়ে থাকে, কিংবা জেল পুলিশ দুটোতে যদি বেশি নম্বর হয়ে থাকে, তোমাকে একটা কথা বলছি ভাই, দেখো তোমার উপর সেটা ডিপেন্ড করে। আমার যেটা রায় সেটা আমি রাখছি, কারণ দেখো অনেক গরিব ছেলে আছে, ধরো ওরা কষ্ট মষ্ট করে ডাব্লিউবি কনস্টেবলে পাস করেছে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমার দুটোতেই পাস আছে, তো খুব ভালো। তো তুমি তো দুটোতে চাকরি করতে কখনোই পারবে না, তো তোমার যেটা সব থেকে ভালো বেটার মনে হয় সেটাতে তুমি ইন্টারভিউ দাও। আর যেটা যেটা তোমার ভালো লাগে না সেটাতে তুমি যদি ইন্টারভিউ না দাও, সেক্ষেত্রে কী হচ্ছে দেখো, সেখানে একটা কিন্তু গরিব ছেলের চাকরি হয়ে যাবে, ঠিক আছে। তুমি জানো এই টাইমে চাকরির কি মারপিট হচ্ছে, ঠিক আছে, সবাই সেটা জানে। তো এখন তোমার উপর ডিপেন্ড করে। আমি তোমাদের রিজুদা হিসাবে আমি এটা তোমাদের কাছে বললাম, যারা দুটোতেই পাস করে আছো, ডাব্লিউবি কনস্টেবল যারা ইউআরের ক্ষেত্রে 48 হয়ে আছো রিটেনে, ঠিক আছে, তাদের তো কোনো চাপই নেই। তুমি যদি ডাব্লিউবি কনস্টেবল যেতে চাও তো অবশ্যই ডাব্লিউবি কনস্টেবলে যাও, আর যদি জেল ওয়ার্ডারে যদি যেতে চাও তো জেল ওয়ার্ডারে যাও। প্লিজ তোমরা দুটোতে ইন্টারভিউ দিবে না যদি বেশি নাম্বার হয়ে থাকে, কারণ একটা কিন্তু গরিব ছেলে, সেক্ষেত্রে তার চাকরি হয়ে যেতে পারে তোমার কারণে, ঠিক আছে। তো আমার বলার কথা আমি বললাম এইটুকু, এখন তোমার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। কারণ তুমি কখনোই দুটোতে চাকরি করতে পারবে না, সেক্ষেত্রেই বললাম। কারণ ডাব্লিউবি কোনো দিন সেকেন্ড লিস্টও বের করে না, সেক্ষেত্রে সেই ছেলেটির চাকরি হবে না তোমার কারণে, একটা গরিব ছেলের সেখানে চাকরি হয়ে যেত, আর সেই সিটটি খালি চলে যাবে। এখন তোমাদের উপর ডিপেন্ড করে, আমার যেটা রায় আমি সেটা তোমাদের সামনে তুলে ধরলাম, ঠিক আছে। এবার দেখো, ইন্টারভিউ অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করা যাবে। তো এখানে তোমরা অন স্ক্রিন তোমাদের আমি আগেই বলে দিয়েছিলাম কালকে নোটিশটি পাবলিশ হবে। তো তোমাদের নোটিশ পাবলিশ হয়ে গেছে। তো এই নোটিশে কী বলা আছে দেখো, ইন্টারভিউ সম্পর্কে কী বলা আছে দেখো, এখানে তোমাদের কাছে এসএমএস যেতে পারে, এবং টেকনিক্যাল প্রবলেমের জন্য এসএমএস নাও যেতে পারে, ঠিক আছে, এখানে লেখা আছে। তো আর একটা দেখো, এখানে তোমাদের 10 দিন আগে ইন্টারভিউয়ের অ্যাডমিট কার্ড ডাউনলোড করাবে, যেখানে অনলি 10 ডেজ, ঠিক আছে। তো সেক্ষেত্রে তারা ইন্টারভিউয়ের ডেটও দিয়ে দিয়েছে দেখো এখানে, ইন্টারভিউ অ্যাডমিট কার্ড 11/7/2020, ঠিক আছে, 11/7/2020। হ্যাঁ, ইন্টারভিউয়ের যে তোমাদের ইন্টারভিউয়ের যে অ্যাডমিট 11/7/2020 থেকে ডাউনলোড করা যাবে 12টার পর থেকে, ঠিক আছে, 12টার পর থেকে, আমি বলে দিলাম তোমাদের 12টার পর থেকে। আর একটা কথা তোমাদের বলে রাখি, যাদের ইন্টারভিউ পরেও আছে, কাল থেকে সমস্ত অ্যাডমিট তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এমন নয় যে অনেকে বলছে যে যাদের রেঞ্চের দেরি করে ইন্টারভিউ তারা পরে ডাউনলোড করবে, সেরকম কোনো ব্যাপার নয়। কাল থেকে সমস্ত ক্যান্ডিডেট ডাউনলোড করে নিতে পারবে, জেল পুলিশ, ডাব্লিউপি কনস্টেবল সমস্তরা, ঠিক আছে। আর এখানে দেখো ওয়ার্নিং দেওয়া আছে, দেখো, উইকিং ফর ফেস মাস্ক ম্যান্ডেটরি, ঠিক আছে। উইদাউট ফেস মাস্ক তোমাকে কিন্তু ইন্টারভিউ দিতে দেওয়া হবে না। তো তোমরা এটা মাথায় রাখবে, যারা মাস্ক পরে যাবে না তারা কিন্তু ইন্টারভিউ দিতে পারবে না। মাস্ক অবশ্যই পরে যাবে, সে যে কোনো মাস্ক হোক সেটি হলেই হবে, ঠিক আছে। তো এবার দেখো তোমরা অ্যাডমিট কার্ড কোন লিঙ্ক থেকে ডাউনলোড করবে, এই জায়গা এখানে দেখো, এই দেখো, WBPRB অ্যাপ্লাই থ্রু net.co.in, এই যে এখানে wbprb.applythrough.net.co.in, এটা গুগলে গিয়ে সার্চ মারবে, ঠিক আছে, ডাইরেক্ট লিঙ্কটা খুলবে, সেখানে দেখবে ডাব্লিউবি কনস্টেবল অ্যান্ড জেল ওয়ার্ডার কনস্টেবল অ্যাডমিট কার্ড, ঠিক আছে। সেখানে ক্লিক করবে, সেখানে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার বসাবে, ডেট অফ বার্থ বসায় তোমরা তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটি ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে যাবে, ঠিক আছে।
2 কপি প্রিন্ট আউট করে নেবে, ঠিক আছে? সেক্ষেত্রে তোমার সুবিধা হবে। তো এখন তোমাদের বলে দিলাম অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে যাচ্ছ 11 তারিখ থেকে। আর তোমরা যদি ডাব্লিউবি কনস্টেবল আর যদি জেল পুলিশ কনস্টেবল দুটোতেই পাস করে থাকো তো দুটোতেই ইন্টারভিউ দিতে পারবে, সেরকম কোনো ব্যাপার নেই। আর তোমাদের যদি বললাম যদি দুটোতেই তোমার যদি বেশি মার্কস হয়, ঠিক আছে, বেশি মার্কস যদি পেয়ে থাকো তো অবশ্যই তুমি একটা চাকরি সিলেক্ট করো যেটা তোমার ভালো লাগে, কারণ তুমি দুটোতেই চাকরি পাবে। সেক্ষেত্রে একটা গরিব ছেলের চাকরি কিন্তু তোমার কারণে হবে না। এখন তোমার উপর ডিপেন্ড করে। আমার বলার কথা আমি জানি, আমি গরিব ঘরের ছেলে, সেক্ষেত্রে আমি কষ্টটা বুঝি তাদের, সেক্ষেত্রে আমি তোমাদের তুলে ধরলাম, ঠিক আছে? যদি আমার কথাগুলো তোমার যদি মনে হয় না যে আমি একটাতে তো চাকরি পাবো, সেক্ষেত্রে আমার একটাতে ইন্টারভিউ দেওয়া উচিত, সেক্ষেত্রে তুমি যেতে পারো। আর তুমি যদি ভাবে থাকো যে আমার দুটোতে রিস্ক লাগছে, তাহলে সেক্ষেত্রে তুমি দুটোতেই ইন্টারভিউ দিতে যাও, ঠিক আছে? সেরকম কোনো ব্যাপার নেই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো। বাই।